আজ এই দক্ষিণ দাসপাড়া হরিসভা মন্দিরের 96তম মহা শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম যজ্ঞ অনুষ্ঠানের চতুর্থ দিন। এই চতুর্থ দিনের চলছে মহামহোৎসব। শ্রী শ্রী রাধা গোবিন্দ অষ্টকর লীলা কীর্তনের আজকে চতুর্থ দিন। এই চতুর্থ দিনে সকল ভক্তদের উদ্দেশ্যে আজকে এখানে কিঞ্চিত প্রসাদের আয়োজন করেছেন স্বর্গীয় উপেন্দ্র ভৌমিক ও স্বর্গীয় ভগবতী ভৌমিক, তার বাগ্যহীন পুত্র শ্রীরতন ভৌমিক। তার জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, উনি যেন প্রতি বছর এই দক্ষিণ হরিসভা মন্দির পঞ্চায়েত কমিটিতে আমাদের এইভাবে প্রসাদ দিয়ে সেবা করতে পারে। দেশদাসন্তরের ইন্টার ডিস্ট্রিক্টের অনেক ভক্তগণ এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়ে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের অব্যক্ত লীলার সেই গৌর সুন্দরের যে মহামন্ত্র নাম আজ তারা শ্রবণ করছে। প্রতি বছর যেখানে কীর্তন হয় সেখানে আমরা যাই, আয়োজন দেওয়ার চেষ্টা করি। আপনাদের আশীর্বাদে সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা সবসময় এরকম কীর্তনে যেন উপস্থিত হয়েও সবসময় যেন থাকতে পারি, নিজে যেন উপস্থিত হতে পারি, সবসময় যেন কীর্তনের এখানে যেন আয়োজন দিতে পারি। আপনাদের সবার আশীর্বাদ রইল, আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। নমস্কার। এই যে দক্ষিণ হরিসভা মন্দিরের সামনে যে স্পেসটা দেখা যাচ্ছে, যেখানে কুঞ্জ হয়েছে, এই কুঞ্জটা এখন বর্তমানে নির্মাণাধীন। আমরা এখনো এই নির্মাণাধীন ভবনের কোনো ছাদ আমরা দিতে পারি নাই। আমরা উপস্থিত সাধুগুরু বৈষ্ণবদেরকে আমরা অনুরোধ করতেছি যাতে আমরা অতি তাড়াতাড়ি এইটার ছাদ দিয়ে এবং ভক্তদের আগামী বৎসরে এটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে এবং তাদের বসার পরিবেশ সৃষ্টি করতে পারি। কাজেই এই যে নাম আগামীকাল থেকে আমাদের শুরু হবে লীলা কীর্তন। এই লীলা কীর্তন বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবারের 6টা পর্যন্ত এই লীলা কীর্তন চলবে। পদাবলী কীর্তন হবে আমাদের 10 তারিখে। হ্যাঁ, 10 তারিখে সকাল 10টার থেকেই আমাদের এই আঙ্গিনায় পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে। এবং এই আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, তারা যে যেখানে আছে তারা যেন আমাদেরকে আশীর্বাদ করেন, যেন আমরা সুস্থ ও সুন্দরভাবে সেই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের লীলা এবং পদাবলী এবং এই মহানন্দ যজ্ঞ হৃদয়ে ধারণ করে আমাদের এই মানব জীবনকে যেন আমরা তার সেই পথে ধাবিত করতে পারি। উনি আমাদের সকলের প্রতি যেন কিংবা বর্ষণ করেন আর কি।